আমরা জানি মুড়িঘণ্ট মানেই তাতে থাকবে মাছের মুড়োর যোগ, সাথে আলুর গায়ে লেগে থাকা চাল গোবিন্দভোগ, তাই না? আর শীতকালে এর সঙ্গে যদি করা হয় ফুলকপির সংযোগ, তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ফুলকপির মুড়িঘণ্ট পদ। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া হোক। এই রেসিপির জন্য প্রধান উপকরণ একটি ছোট ফুলকপির ফুলগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, তার সঙ্গে গোবিন্দভোগ চাল, ছোট ডুমো করে কাটা আলু, চেরা কাঁচা লঙ্কা, কিশমিশ, রুই মাছের মুড়ো ইত্যাদি নিয়েছি। শুরুতেই যেটা করলাম, কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছি আর চালগুলো চালনিতে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরে যাওয়ার জন্য রেখে দিয়েছি। এতে করে মুড়িঘণ্ট ঝরঝরে হবে। এবার ওভেন জ্বালিয়ে কড়াইতে নুন জলে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়ে কড়াইতে একবারে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে ফুলকপি, আলু, মাছের মুড়ো, নুন, হলুদে মেখে এক এক করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কিশমিশ ভেজে জিরে, আদা, পাকা লঙ্কা বাটার সাথে সামান্য চিনি ও জল মিশিয়ে ফোড়নে একটু ভেজে নিয়ে নুন হলুদে মেখে চালগুলো দিয়ে সব কিছু একসাথে ভালো করে ভেজে রাখা মাছের মুড়ো ভেঙে চুড়ে দিয়ে দিলাম চালের মিশ্রণে। আর ভেজে রাখা আলু, ফুলকপি সঙ্গে দিয়ে সমস্ত মিশ্রণ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিলাম, যতক্ষণ না মিশ্রণটি থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার কুসুম গরম জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ঢেকে ফুটিয়ে নিয়েছি। এতে করে চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার স্বাদ মতো নুন মিশিয়ে দিয়ে তাতে গরম মশলার গুঁড়ো ও ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে ওভেনের ফ্লেম একদম লোয়ে রেখে 2 থেকে 3 মিনিট ওভেনে বসিয়ে রেখেছিলাম। এরপর ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের ফুলকপির মুড়িঘণ্ট। শীতের দুপুরে গরম ভাতের পাতে খেতে জাস্ট দুর্দান্ত। বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন তো অবশ্যই, আর জানাবেন কমেন্টে কেমন হয়েছে খেতে। আর আমার আগের ভিডিওগুলিকে এত বেশি পছন্দ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চলুন তবে আজকের মতো বিদায়, দেখতে থাকুন খাই খাই টাটা।